কেমন খেতে রে? Laker. লেকার। So I don't know how many years the cherries will exist. আর তাছাড়া মাঝে মধ্যে এগুলো দিয়ে কাবাবও ভালো হয়। মনে হচ্ছে আজকে দুটোকেই একসাথে বাড়ি নিয়ে যেতে হবে। লেগগুলো কি তো হয়নি এখন? লেগগুলো হয়নি যাচ্ছে। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আরও একটু নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন ঘড়িতে মোটামুটি ওই 7:30 পৌনে 8টার মতো বাজতে গেল প্রায়। এই উইন্ড চাইমটা আমাদের এখানকার একটা ফ্রেন্ড গিফট করেছে। আমাদের নেইবারহুডে যে সমস্ত ইন্ডিয়ানরা আছি সবাই মিলে একটা পটলাক বারবিকিউর প্ল্যান হয়েছিল আজকে। কাল অবধি আমাদের প্ল্যান ছিল ওখানেই যাব, কিন্তু লাস্ট মোমেন্টে কিছু কারণের জন্য ওরা ভেন্যুটা টাইমটা চেঞ্জ করে দিয়েছে, তো আজকে যাওয়াটা সেই জন্য ক্যান্সেল করে দিলাম। তার উপরে তো আজকে আবার T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আশিস তো সন্ধ্যেবেলায় টিভি ছেড়ে কোথাও নড়বে না, তো ভাবছি আমাদের ব্যাকইয়ার্ডেই বিকেলবেলায় আমরা একটু বারবিকিউ করে নেব। এই সকালবেলা নিচে নেমেই একবার বাগানে ঢুনা মারলে মনে হয় যেন সারাদিনে কি একটা যেন করিনি। আর এই যে এটা একটা ডুমুর গাছ, তো কালকে এটা আমি গিফট পেয়েছি। আর এই যে আজকে পটলাকে যাবো বলছিলাম, আর তার জন্য কালকে বিকেলেই সব বাজার করে এনেছিলাম। এখানে শুকনো কিছু জিনিসপত্র, কিছু কাঁচা সবজি রাখা আছে, আর বাদ বাকি মাছ মাংসগুলো সব ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি। দুদিন আগে কিছু ইন্ডিয়ান গ্রসারিও অনলাইনে অর্ডার করেছিলাম, আর সেগুলো কালকেই ডেলিভারি হয়েছে, তো সেগুলো এখনও ঠিকঠাক জায়গায় রাখা হয়নি। আর পুরো টেবিলটা এখন আজকে মুদিখানার বাজার হয়ে গেছে। কোথাকার ফ্ল্যাগ বলো তো? এটা ইন্ডিয়ার ফ্ল্যাগ। ইন্ডিয়ার ফ্ল্যাগ কি কালারের হয় তুমি চেনো তো? রেড নয়, ওটা হচ্ছে স্যাফরন, ওই কালারটা স্যাফরন, হোয়াইট অ্যান্ড গ্রিন। এটা হচ্ছে নেদারল্যান্ডসের ফ্ল্যাগ। তুমি নেদারল্যান্ডসের ফ্ল্যাগ খেয়ে নিয়েছো? এ মা, চলো এবার ব্রেকফাস্ট করবে। যা কি হবে? ওদিকে আবেশকে খাইয়ে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা মশলাও বেটে নিয়েছি। মশলা বলতে ওই আর কি, আদা রসুন বাটা। আর তাছাড়া লাঞ্চে আজকে একটু চিকেন কিমা বানাবো, তাই সব মশলাটা একেবারেই বেটে নিয়েছি। হয়ে গেছে। বলবে থ্যাংকগুলো কেউ তো ডিপে ছিল না। ফ্রাইড রাইস পাবো না, ছেড়ে ঢুকিয়ে দেবো, তাই বাইরেই থাকবে বাইনাটা। আমি চাপাচ্ছি, এখন তুমি রেডি দিও, তাহলে হবে। এই চিকেন কিমাগুলো এখানে এমনি রেডিমেড প্যাকেটেই কিনতে পাওয়া যায়, আর এগুলোকে মেশিনে করে, তো মেশিনে গ্রাইন্ড করে, যার জন্য এরকম সুতোর মতন দেখতে লাগছে। তবে খেতে আমাদের নর্মাল চিকেন কিমার মতনই হয়। আমি তো বেশিরভাগ সময় চিকেন কিমা দিয়ে পাফ, প্যাটিস এগুলোই করি। এখানে তো সেই মিও আমরের মতো চিকেন ইন্টারনেট এই সমস্তগুলো পাই না। ওগুলো খেতে যখন খুব বড্ড মন করে তখন এগুলো বাড়িতে বানিয়ে নিই। এমনিতে তো ওই ময়দার শিটগুলো কিনতেই পাওয়া যায় রেডিমেড, ভেতরে শুধু স্টাফিংটাই তৈরি করে নিই। আর তাছাড়া মাঝে মধ্যে এগুলো দিয়ে কাবাবও ভালো হয়। এটা মেনলি আবেশের জন্য করছি বলে কিছুটা ভেজিটেবলসও দিয়ে দিলাম এর মধ্যে। প্রায় 50 জন মতোই ছিল আজকের পটলাকে, তাই একটু বেশি করে মাছ মাংস সমস্ত আনা হয়েছিল। সব তো আর করবো না, এই আমাদের দুজনের মতন একটু বের করে নেবো। আজকে আবার আশিসের ল্যাম্প খেতে ইচ্ছে হয়েছিল, আমি খাই না বলে আনা হয় না সেরকম বাড়িতে, তো একটু আগে বেরিয়ে একটু ল্যাম্প নিয়ে এলো। আজকে আর স্যালমনটাকে বের করলাম না, যেদিনকে করবো সেদিনকে একবারে বের করে ধুয়ে নেবো, না হলে আবার ওটার আস্তারা থেকে চারিদিক ছড়িয়ে মইচট্ট হবে। আজকে একটু চিকেনের ভেজিটেবল দিয়ে স্টিক মতো বানাবো ভাবছি, তো এই রংবাহারি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। খাবারে দেখবেন কি সুন্দর রং থাকলে, রং চঙে থাকলে খেতেও ভালো লাগে আর দেখতেও তো ভালো লাগেই। আমার আবার এই স্টিক, স্যালাড এই সমস্ত জাতীয় খাবারগুলোতে সাদা পেঁয়াজের থেকে লাল পেঁয়াজটাই বেশি ভালো লাগে। আজকে ঘরে সব ছোটো ছোটো লাল পেঁয়াজ ধরেছে বলে এই সাদাটাই ব্যবহার করছি। আগে চিকেনের ম্যারিনেশনটা সেরে নিই, তারপরে নয় অন্য কাজগুলো করব। একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে দেখবেন চিকেনের জুসি ভাবটা খুব ভালো থাকে, আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। এমনিতে এখানকার চিকেন খুব নরম হয়, বেশিক্ষণ লাগে না রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দইটাকে জল ঝরাতে দিয়েছিলাম, আর দেখছেন কি সুন্দর ঠিক হয়ে গেছে, কতটা জল বেরিয়ে গেছে। তাও তো ঘন্টাখানিক মতো রেখেছিলাম। এরকম ছাকনায় করে দইটা রেখে দেওয়ার পরে ব্যবহার করলে না, কোনো কিছু ম্যারিনেশন করলে খুব ভালো হয়। আমি তো এই কাবাব টাবাব করার সময় এমনিভাবে সারা রাত রেখে দিই, তাহলে কি হয় নুন, স্পাইস এই সমস্তগুলো মেশালে না আর জল কাটে না,
তাছাড়া ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হোল্ড করে। আমি এখানে দইয়ের সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটু তেল আর গোলমরিচ গুঁড়ো দিয়ে পেস্টটা তৈরি করে নিচ্ছি। এখানে বারবিকিউ জিনিসগুলো মানে ননভেজ জিনিসগুলো অলরেডি ম্যারিনেট করেই বিক্রি হয়, কিন্তু এখানকার মানুষের টেস্ট বাড আমাদের সাথে ম্যাচ করে না, তাই আমরা সাধারণত বাড়িতে ম্যারিনেট করতেই পছন্দ করি। আমি এখানে ওই বোনলেস চিকেনগুলোকে কিউব কিউব করে কেটে নিয়েছিলাম, ওগুলোকে আর ক্যাপসিকামগুলোকে ম্যারিনেট করলাম, পেঁয়াজটাকে আর করলাম না। আর ওই চিকেন লেগ পিসগুলোকে আগের মতো সেম প্রসেসেই শুধু দইটা বাদ দিয়েছি আর তার জায়গায় লেবুর রস অ্যাড করেছি, ওরমভাবে ম্যারিনেট করে নিয়েছি। আর ম্যারিনেট করার আগে লেগগুলোকে পাশ থেকে একটু একটু করে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। কোনোদিন করিনি, এই চিকেনের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, চিকেনের গ্রেভিটার ভেতরে মাখিয়ে দিয়ে করে দাও। আজ বোঝা হবে না তো খেতে? না 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 কি হবে, আমি কোনোদিন করিনি কিন্তু। হ্যাঁ ঠিক আছে। কি গরম পড়েছে, আবার চিন্তা লেগেছিলাম পুরো মরে যাচ্ছি। এতদিন গরম পড়ছে না করে হা হুতাশ করছিলাম, আর এই সপ্তাহে কি গরম পড়েছে। এখন টেম্পারেচার প্রায় 27-28 ডিগ্রি হবে। আপনারা অনেকেই বলতে পারেন এতদিন এই বিশ্বপ্রধান দেশ যেখানে টেম্পারেচার 30-35-এর ওপরে সবসময় থাকে, সেখান থেকে মানুষ হয়ে এই সামান্য 27-28 ডিগ্রি টেম্পারেচারে হাঁসফাঁস করছি। আসলে এটা তো একটা শীত প্রধান দেশ, আর বাড়িগুলোর ইনসুলেশন এমনভাবে করা থাকে যাতে ঘরের মধ্যে কোনো হিট বাইরে যেতে না পারে। আর তাই খুব সাধারণতই টেম্পারেচার যদি 20-22-এর একটু ওপরে উঠলেই ঘরের মধ্যে গরমটা বেশি লাগে। আর তাছাড়া আমাদের বাড়ির ছাদে যেহেতু সোলার প্যানেল লাগানো আছে, তাই শীতকালেও না এই দোতলার থেকে 3 তলাটা একটু বেশি গরম থাকে সবসময়। এই যে এখানে ম্যারিনেটেড চিকেনগুলোকে আর ভেজিসগুলোকে স্টিকে গেঁথে নিয়েছি, আর আমি এই স্টিকে গাঁথার আগে স্টিকগুলোকে 8 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পুড়ে না যায় সেই জন্য। আমাদের এখানে মোটামুটি ওই 5:30 কি 6টার দিকে খেলা শুরু হবে। এখন 4টেও বাজেনি, আর এর মধ্যে আমাকে তালা লাগিয়ে রান্না চাপিয়ে দিয়েছে। কেমন দেখুন, ও তো পারলে সবগুলো একেবারেই চাপিয়ে দেয়। ও আমাকে বলে রেখেছে আমাকে 5:30টার মধ্যে ফ্রি করে দেবে, এরপরে আমি শুধু খাবো আর খেলা দেখবো। লেগগুলো কি তো হয়নি এখন? লেগগুলো হয়নি, যাই লেগগুলো আর মাটন ল্যাম্পগুলো হয়নি। আজকে আমাদের এই পাশে যে নেইবার থাকেন ওনাদেরকে ডিনারের জন্য ইনভাইট করেছি। ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ থাকেন, তো দুজনকেই বলেছি। এখানকার লোকজনেরা মোটামুটি ওই 5:30 থেকে 6টার মধ্যে ওদের ডিনার কমপ্লিট করে নেয়। Hi. So, Did you just buy it? Yeah. We are just learning. Okay. yeah. When it comes to the fruit, it's worldwide. So I don't know how many years the cherries will exist, but এমনিতে ডাচেরা একটু সোশ্যাল কমই হয়, ওরা একটু প্রাইভেট থাকতে বেশি পছন্দ করে। তবে এই পাড়ার কিছু প্রতিবেশীদের দেখেছি ওরা বেশ গ্যাদারিং কিংবা কেউ কারোর বাড়ি ইনভাইট করুক এটা বেশ পছন্দ করে, আর জিনিসটাকে বেশ এনজয়ও করে। গুড মর্নিং। আজকে নেক্সট ডে রবিবার, তো গেল কালকে গল্পগুজব করতে করতে তারপরে খাওয়া দাওয়া করে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাছাড়া রাতের দিকে একটু ছিটে ফোটা বৃষ্টিও পড়েছিল, তো দেখুন না ছাইয়ের ওপরে জল পড়ে ছিটে ফোটা দাগ হয়ে গেছে, এটাকে ধুতেও হবে। আজকের ওয়েদারটাও বেশ ভালো আছে, তাই ভাবছি দুপুরে রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে একটু বেরোবো। আমাদের বাড়ির কাছে একটা ফার্ম আছে, ওখানে যাব আবেশকে নিয়ে। মাঝে মধ্যেই যাই, তো কোনোবার ভিডিও করিনি, তো ভাবছি আজকে ভিডিওটা করব। কালকে এত ননভেজ খাওয়ার পরে আজকে আর খেতে ইচ্ছা করছে না, তাই একটু হালকা পাতলা খাবো বলে সবজি আর বড়ি আলু দিয়ে একটা নিরামিষ ঝোল করছি। আর এদিকে আবেশের জন্য অল্প করে মাশরুম করছি, একেবারে সিম্পল রান্না করছি আজকে। এই ফার্মটায় যেতে আবেশ খুব পছন্দ করে, ওখানে অনেক খেলনার জিনিসপত্র আছে তো, আর তাছাড়া মেনলি ওখানে বাচ্চা কাচ্চারাই যায়। তো আজকে যাবো, ওকে এখনও বলিনি, যদি একবার শোনে তাহলে যাওয়ার জন্য হুড়োড়ি লাগিয়ে দেবে, আমাকে এই সমস্ত পরিষ্কার টরিষ্কার কিচ্ছু করতে দেবে না। এই আগুনে পোড়া জিনিসগুলো তো পরিষ্কার করতে একটু সময় লাগে। এই চলে এসেছে আমার সব থেকে বড় হেল্পিং হ্যান্ড, ও নিজে একাই সব কাজ ছেড়ে দেবে, আমাকে কিছু হাত দিতেই হবে না। আর তুমি পারবে না, দাঁড়াও। তুই সর, উল্টো কেন ট্রাই নো, ইউ ক্যান ট্রাই। আবেশ আবেশ
আমার গায়ে ছিটাচ্ছে, দেখ তোর তো জল খেলতে ইচ্ছা করছে, আমার তো খেলতে ইচ্ছা করছে না। এটা ওয়াশ হয়ে গেছে, এটা অলরেডি হয়ে গেছে। তাড়াতাড়ি পড়ে নে। পাড়ায় একটা আইসক্রিম ট্রাক এসেছে, এখন তাড়াহুড়ো করে ওখানে যাবে আইসক্রিম কিনতে। চাবি নিয়েছো? ওই দেখ, চাবি নিয়ে এসো, রান্নাঘরে আছে। চল দাঁড়া দাঁড়া। আয় আয়, কোন আইসক্রিম নিবি দেখ। হ্যালো, এইটা একটা আছে, এইটা এইটা শাফেলটা। ও বলো ওটা নেবে, রেইনবো নেবে। A pin, accept pin or Yes, you can also. That's your order. শোনা কেমন খেতে রে? Laker. লেকার। কি কালার হয়ে গেল টাং? রেইনবো কালার হয়ে গেল। দিবি আমার একটুখানি? না একটুখানি দে, মামা হই। থ্যাংক ইউ। আমরা এই ফার্মে যাওয়ার জন্য এখনই বাড়ির থেকে বেরোলাম। অনেকদিন এই রাস্তা দিয়ে হাঁটিনি, তাই ভাবলাম আজকে এই রাস্তা দিয়ে যাই। আমি যখন লাস্ট ইয়ার প্রথম ভিডিও করা শুরু করি তখন এই জায়গার থেকেই শুরু করেছিলাম। আজ তাই ভাবলাম এখান দিয়ে একটু যাই। আর একটুখানি এগোলেই এই রাস্তা পুরোটা জুড়েই ভিলাগুলো রয়েছে। যদিও গাছপালায় ছেয়ে রয়েছে বাড়িগুলো, তাই ঠিকঠাক দেখাতে পারবো না, কিন্তু স্প্রিং টাইমে এলে খুব সুন্দর লাগে দেখতে। আর বিশাল বড় বড় লন তো, খুব সুন্দর করে সাজানো থাকে। এই রাস্তাটার নামটা আপনাদের দেখাই, দাঁড়ান। গান্ধী ওয়েগ। আমরা প্রথমে ভাবতাম এটা কি আমরা গান্ধী ওয়েগ না আমরা উচ্চারণ ভুল করছি, তারপরে গুগল থেকে জানতে পারি এটা গান্ধীজির নামেই তৈরি এই রাস্তাটা। কি ভালো লাগার একটা ব্যাপার বলুন তো। এই যে ফার্মটা কথা বলছিলাম, এইটা আমরা পৌঁছে গেছি। এই ফার্মটার আশেপাশে আরও বেশ কিছু ফার্ম রয়েছে, তবে সেগুলো প্রাইভেট। এটাই একটা যেখানে সবাই আসতে পারে, এমনকি এখানকার পশু পাখিগুলোর সাথেও খেলা যায়। ওরম করে উপর দিয়ে ধর, আস্তে এগুলো দিয়ে খাবে। দেখ র্যাবিট না, এটা গিনিপিগ। guinea pig? No, not a rabbit. Koningen villa to rabbit. দেখো দৌড়চ্ছে, দেখো মোটকাটা সাদাটাই তো। এখানে পশু পাখিগুলোর থেকেও বেশি এই স্যান্ডপিট, আর এখানে প্রচুর রকমের গাড়ি ঘোড়া রয়েছে। আরও এই জন্যই আবেশের এখানে আসার জন্য এত ইন্টারেস্ট। এই ছাগলের ছানাটার সাথে আমার ছানাটার খুব বন্ধুত্ব হয়ে গেছে। মনে হচ্ছে আজকে দুটোকেই একসাথে বাড়ি নিয়ে যেতে হবে। কামড়া দেবে না তো হাতে? কামড়ায় নাকি ছাগল? তাই কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন আকাশটা। পাখিগুলোর এখন বাসায় ফেরার সময় হয়ে গেছে, আমরাও একটু পরে ফিরবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ তবে আসি, খুব শিগগির একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা।